10 পিস কিট 100 সিরিজ ক্লিপার। অর্থাৎ এটিকে আপনি ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এটি ওয়্যারের সাথে কানেক্ট করে করতে হবে, কারণ অর্থাৎ ব্যবহারের পূর্বে এটা কি ওয়াইলিং করে নিতে বলা হয়েছে। যে ও থাকার কারণে আসলে ইউকে থেকে এই প্রোডাক্টগুলো আমার কাছে আসা। ভিউয়ার্স, দিস ইজ পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা একটি নতুন ডিভাইসকে আনবক্সিং করব, অর্থাৎ নতুন একটি ইলেকট্রনিক ডিভাইসকে আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বক্সের ভেতরে কি কি কন্টেন্ট রয়েছে। সো আজকে আমরা আসলে আনবক্সিং করতে যাচ্ছি ওয়াহেল ব্র্যান্ডের একটি ট্রিমারকে। তো চলুন দেরি না করে চলে যাই মূল পর্বে। সো আজকে আমরা আনবক্সিং করব ওয়াহেলের 100 সিরিজের একটি ট্রিমার। আর এখানে যে মেসেজটি আছে, ওয়াহেল দ্য ব্র্যান্ড ইউজড বাই প্রফেশনালস। তো চলুন এই বক্সটিকে আনবক্সিং করি এবং দেখি এর ভেতরে কি কি রয়েছে। আনবক্সিং করার আগে আমরা একটু দেখে নিই এখানে কি কি মেসেজ রয়েছে। প্রথমত এখানে লেখা আছে 10 পিস কিট 100 সিরিজ ক্লিপার। অর্থাৎ এটি 100 সিরিজের যে একটি ট্রিমার, সেইটিকে বারবার তারা বিভিন্ন জায়গায় ইন্ডিকেট করে দিয়েছে। যদি এই পাশটা দেখি আমরা খেয়াল করব, কমন মেসেজ ওয়াহেল দ্য ব্র্যান্ড ইউজড বাই প্রফেশনালস। এইখানে যে ছবিটি আছে আপনারা খেয়াল করে দেখুন, এই জায়গাটাতে ব্লু মার্ক করে ইন্ডিকেট করে দেওয়া, মার্ক করে, দ্যাট মিন, এবং নিচে লেখা আছে আইডিয়াল ফর হেয়ার কাটিং। দ্যাট মিন এটি হেয়ার কাটিংয়ের জন্য স্পেশালি বানানো। আর এবার যদি রেয়ার সাইটটাতে আসি, আমরা রেয়ার সাইট আসলে দেখতে পারবো এখানে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। ওয়াহেল ইউকে লিমিটেড। সো এটা হচ্ছে ইউকের যে ভার্সন, সেটি ইউকের ভার্সন। সো এখানে লেখা আছে কিট কন্টেন্ট। আমরা এখানে বেশ কিছু ইমেজ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই প্রোডাক্টগুলো এই বক্সের ভেতরে সম্ভবত আমরা পাবো। যেটি ইউরোপিয়ান ভার্সন, সেটি থেকে আদার কোনো কান্ট্রির জন্য মেড করা ভার্সনে ডিফারেন্স থাকতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এটিকে আনবক্সিং করি এবং দেখি ভিতরে কী কী অ্যাকচুয়ালি রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি ফুললি এমটি। সো আমরা বক্সটিকে সাইডে রাখি। আমরা দেখতে পারবো, আচ্ছা এটি হচ্ছে ইনস্ট্রাকশন গাইড। আচ্ছা এখানে একটি মেসেজ দেওয়া আছে, দেখুন, ব্লেডস মাস্ট বি কেপ্ট ক্লিন অ্যান্ড অয়েলড। অর্থাৎ এই যে স্পেসিফিক পয়েন্টগুলো দিয়ে দেওয়া আছে, এই পয়েন্টগুলোতে সবসময় ওয়েল দিয়ে রাখার কথা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওকে, এটি সরাই। এটা একটি সিজার। ও, এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন ওয়াহেলের ব্র্যান্ডিং করা আছে। আচ্ছা, এটি সিল করা, এটিকে আমরা খুলে দেখতে হবে। ছিঁড়ে ফেলি এটিকে। আমরা যদি এটিকে খুব সুন্দরভাবে একটু সাজাই, কম চারটি হচ্ছে অ্যাডজাস্টেবল ক্লিপারের, ব্রাশ, অয়েল। এবার আমরা এটা হচ্ছে মেইন আমাদের ডিভাইস। এটাকে যদি রিলিজ করি আমরা দেখতে পারবো এটি একটি 3 পিনের হচ্ছে হেড। যেহেতু ইউকে ভার্সন, সো ইউকে ভার্সন সম্ভবত আমরা জানি যেটি 3 পিনের হয়ে থাকে। আর মূল ডিভাইসটিকে যদি আমরা বের করি, এটি কিন্তু প্রচণ্ড হেভি একটি ডিভাইস। মানে এটা আসলে আপনারা হাতে না নিলে কখনো ফিল করবেন না। এটি বেশ ভালো ওয়েট, মানে অলমোস্ট 400-500 গ্রামের কাছাকাছি হবে। এটি হচ্ছে এটির মেইন চাবি, সরি চাবি না, এটাকে আমরা কী বলবো, যে পাওয়ারের অপশন। আর এটি সম্ভবত, সো এটিকে আপনি ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এটি ওয়্যারের সাথে কানেক্ট করে করতে হবে, কারণ এটি আসলে কোনো রিচার্জেবলের অপশন নাই। এখানে মেসেজ আছে ইউকে ইম্পোর্টার ওয়াহেল ইউকে লিমিটেড এবং কোড নাম্বার দেওয়া আছে CT
5GG। এবার যদি আমরা একটু ব্লেডটিকে দেখার চেষ্টা করি, আমরা দেখতে পারবো এখানে WAHL এর ব্র্যান্ডিং করা, আর ফন্ট সাইডে এরকম। ও আচ্ছা আচ্ছা, এটাকে এভাবে অ্যাডজাস্ট করা যায় প্রয়োজন ভেদে। 100 সিরিজ, এখানে মেসেজ দেওয়া আছে অয়েল ব্লেড বিফোর ইউজিং, অর্থাৎ ব্যবহারের পূর্বে এটা কি ওয়াইলিং করে নিতে বলা হয়েছে। সো এই ছিল আমাদের আসলে আনবক্সিংয়ের পরে কন্টেন্ট। এখানে 4টা অ্যাডজাস্টেবল কি বলা যায় যে কিট রয়েছে, যেটি দিয়ে আমরা হেয়ার ক্লিপিংয়ের সময় অ্যাডজাস্ট করে নিতে পারবো। একটি প্রফেশনাল কম্ব, মানে প্রফেশনালরা যে ধরনের কম্ব ইউজ করেন সেই ধরনের কম্ব, অয়েল, এটি হচ্ছে ব্লেড ক্লিনিং ব্রাশ, আর হচ্ছে প্রফেশনাল সিজার। আমি রিসেন্টলি রেমিংটনের একটি হেয়ার ক্লিপার ইউজ করতেছিলাম, যেটি কিনা অলমোস্ট প্রায় 6 to 7 ইয়ার আমি মিনিমাম ইউজ করে ফেলেছি। স্টিল নাও প্রোডাক্টটি এখনও পর্যন্ত আমাকে ভালো পারফরমেন্স দিচ্ছে। একদম ফ্রম দ্য বিগিনিং থেকে এই পর্যন্ত সেম ক্যাটাগরির পারফরমেন্স এই হেয়ার ক্লিপারটি আমাকে দিয়ে আসছে। শুধুমাত্র এখন যে প্রবলেমটি হয়েছে সেটি হচ্ছে এই প্রোডাক্টটির ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, বাট আমি যখন এসি পাওয়ারে ইউজ করি এখনও পর্যন্ত সেটি 100-এ 100 আমাকে পারফরমেন্স দিয়ে আসছে। তো সেই জায়গা থেকে বরাবরই আমার আরও একটি ভালো হেয়ার ক্লিপার নেওয়ার ইচ্ছা ছিল। দ্যাটস ওয়াই আমার বরাবরই ওয়ালের প্রতি একটি দুর্বলতা ছিল। যদিও অনেকে ফিলিপস বা আদার ব্র্যান্ডের হেয়ার ক্লিপার ইউজ করে, বাট যখন আমি সার্চ করলাম ইউরোপিয়ান ব্র্যান্ড অথবা ইউএসএ ব্র্যান্ড, তার মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট হেয়ার ক্লিপার বা হেয়ার ট্রিমার যেটাই বলি, সেই ব্র্যান্ডের মধ্যে ওয়ালের নাম বরাবরই নাম্বার 1-এ চলে আসছে। সো দ্যাটস ওয়াই এই ইচ্ছা থেকে আমি আসলে ওয়ালের এই হেয়ার ক্লিপারটিকে কালেক্ট করি। রাজ্য অথবা যুক্তরাষ্ট্র ভিত্তিক বেশ কিছু ম্যাগাজিন প্রতি বছরই এই বেস্ট ট্রিমার বা হেয়ার ক্লিপার এই ধরনের ইনফরমেশন পাবলিশ করে থাকে। সেই ধরনের ইনফরমেশনের মধ্যে দেখা যায় ওয়াল বরাবরই নাম্বার 1-এ থাকে, এবং এইটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্র্যান্ড। এটিকে আপনারা দেখতে পারবেন যে এই ব্র্যান্ডটির বক্সের উপরে বরাবরই লেখা থাকে ফর প্রফেশনালস। সো যারা প্রফেশনাল হেয়ার কি বলা যায় বারবার, তাদের জন্য কিন্তু আসলে ওয়াল হচ্ছে সবচেয়ে বেস্ট ব্র্যান্ডের মধ্যে একটি। যদিও বা ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ড যেমন হচ্ছে অ্যান্ডিস, সার্কার, তারপরে হচ্ছে রেমিংটন এবং ওয়াল, পরে রয়েছে ফিলিপস, তো এদের মধ্যে বরাবরই কিন্তু ওয়াল হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড। সো আপনারা বুঝতেই পারছেন এই প্রোডাক্টটির কোয়ালিটি লেভেল কেমন হবে। যদিও বা বাংলাদেশের মার্কেটে আমরা এই প্রোডাক্টটিকে খুব একটা বেশি অ্যাভেলেবেল দেখতে পাই না, খুব প্রিমিয়াম কিছু শপের মধ্যে হয়তো বা 1টি বা 2টি থাকতে পারে, তারপরেও সেটি অরিজিনাল বা হচ্ছে কপি এটা বোঝা একটু টাফ। তো যাই হোক, আমার এই ডিভাইসটিকে ইউকে থেকে আনানো। সো এটি 100% অরিজিনাল ডিভাইস, এবং আমি আসলে বেস্ট কোয়ালিটির একটি ট্রিমার চাচ্ছিলাম। কারণ হচ্ছে কি, মাল্টিপল ট্রিমার, বিভিন্ন ব্র্যান্ডের ট্রিমার ইউজ করার পর কিছুদিন পর দেখা যাচ্ছে সেটি প্রবলেম করে, ভালো পারফর্ম করে না। দ্যাটস ওয়াই আমি আসলে ওয়ার্ল্ডের বেস্ট একটি ট্রিমারকে চেয়েছিলাম বলেই এই ট্রিমারটিকে আসলে নেয়া। তো এই হেয়ার ক্লিপার সহ আরও বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস আমার ছোটো বোন আমাকে ইউকে থেকে গিফট করেছে। তো ধন্যবাদ আমার ছোটো বোনকে, যে ও থাকার কারণে আসলে ইউকে থেকে এই প্রোডাক্টগুলো আমার কাছে আসা। আসলে যেই প্রোডাক্টগুলোকে বাংলাদেশে পাওয়া যায় না বা আমরা খুব ইজিলি পাই না বা দেখতে পারি না, সেই ধরনের প্রোডাক্টগুলোকেই আমি আসলে ইউকে থেকে আনানোর ব্যবস্থা করেছি। তো এই ছিল আসলে মেসেজ আর কি। তো পর্যায়ক্রমে আমি সবগুলো ডিভাইসকে একের পর এক আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের মতো এই ছিল। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ডিসকাশন নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।